ভূমিকম্পের চরম ঝুঁকিতে পুরান ঢাকা। শতবর্ষী ভবন, সংকীর্ণ রাস্তা আর অবৈজ্ঞানিক নির্মাণের কারণে বড় ধরনের বিপদের আশঙ্কা বিশেষজ্ঞদের। জীবনের ঝুঁকি জেনেও জরাজীর্ণ ভবনে বসবাস করছে অনেক পরিবার। ৩ বছর আগে কয়েকশো ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন হয়নি। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। পুরান ঢাকার সংকীর্ণ গলি, গায়ে গায়ে লাগানো একটার সঙ্গে আরেকটা বাড়ি, বেশিরভাগই শত বছরের পুরনো। দেয়ালে ফাটল, লোড বেয়ারিং দেয়াল দুর্বল, তবুও সেগুলোতেই জীবনযাপন করছেন হাজারো মানুষ। বিশেষজ্ঞদের মতে, বড় ভূমিকম্প হলে পুরান ঢাকার ৭০ থেকে ৮০% ভবন ধসে পড়তে পারে। তবুও উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ি ছাড়তে চান না বাসিন্দারা। কারো বা সামর্থ্য নেই সংস্কার করার, আবার অনেকে মনে করেন পুরাতন ভবনই বেশি মজবুত। এই বাড়িগুলি বিট অনেক শক্ত এবং আপনার চুন সুরকি দিয়ে বানায় না, জাপটি ইটা। এখনকার যুগে যে ইগুলি আছে 10 ইঞ্চি ইটা, সেই ইটা দিয়ে তৈরি না। পুরনো বিল্ডিং আপনি দেখেন কতগুলো বাড়ি আছে, এমন অবস্থায় আছে যে কোনো সময় ড্যামেলাইজ হয়ে পড়ে যাবে, মানুষ মরে যাবে। অনেক ভবন মালিক বাড়ি ভেঙে নতুন করে নির্মাণ করতে চাইলেও মালিকানা নিয়ে বিরোধ, জমির কাগজপত্রের জটিলতা এবং পরিবারের মধ্যে মতবিরোধের কারণে তা সম্ভব হচ্ছে না। এখন একটা নতুন বিল্ডিংয়ে যে নাই, পুরানা বিল্ডিংয়ে আছে, এটা নেওয়াটা অনেক পুন্ত না থেকে তো উপায় নাকি। আমাদের বাপ দাদা বাড়ি থাকতে তো হবেই, আবার বাইঙ্গা উঠে তো পারতেছি না। ৩ বছর আগে কয়েকশো ভবন পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন, তবে তা এখনো বাস্তবায়ন করতে পারেনি। বাসযোগ্য দাবি করে সেখানে বসবাস করছে লোকজন। 579টা বিল্ডিং আমরা ভিজিট করেছি, 42টা বিল্ডিং পেয়েছে নাজুক অবস্থায় আছে, যে কোনো সময় ভেঙে তাদেরকে ইমিডিয়েটলি মার্ক করা এবং এগুলি ভেঙে ফেলা। এগুলি তো অপসারণ করার কথা ছিল, এগুলি কেন হয় নাই? বিহাইন্ড লিমিটেশনগুলি কীভাবে এটাকে এক্সিকিউট করা যায়? ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও সচেতনতা বাড়ানো না গেলে ভবিষ্যতে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলে মত বিশেষজ্ঞদের। শত বছরের ঐতিহ্য বুকে ধারণ করে পুরান ঢাকা জুড়ে দাঁড়িয়ে রয়েছে এমন অসংখ্য ভবন। সময়ের বিবর্তনে ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়লেও শেকড়ের মায়া ছেড়ে যেতে চান না বাসিন্দারা। প্রশাসনও এক্ষেত্রে অনেকটাই উদাসীন। এতে করে জীবনহানির সংখ্যা বেড়েই চলেছে। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।